নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 4 এর ফাইনাল এক্সাম 2025 রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের গণিতের 14 নম্বর স্কুলটি প্রশ্ন উত্তর। আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকল মিলে দেখে নাও। 14 নম্বর স্কুলটির নাম হলো সুনীতি একাডেমি কোচবিহার। একের প্রশ্নটি হচ্ছে শূন্যস্থান পূরণ করো। লব সমান 2, হর সমান 5 হলে ভগ্নাংশটি কত? ভগ্নাংশটি হলো, আমরা কি জানি ওপরটা হয় লব, নিচেরটা হয় হর, তাহলে লব 2 আর হর 5, তাহলে কত হিসেবে 2/5 ভগ্নাংশটি হবে। ভগ্নাংশের হর একই রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান বাড়ে না কমে? ভগ্নাংশের মান বাড়ে। ভগ্নাংশের হর যদি একই রাখো, লব যদি বাড়াও, তাহলে ভগ্নাংশের মান বাড়বে। 1 মিটার সমান কত সেন্টিমিটার? 1 মিটার সমান 100 সেন্টিমিটার। 1 মিলিমিটার 1 লিটারের থেকে কম না বেশি? কম। 1 মিলিমিটার 1 লিটারের থেকে কম। 500 গ্রাম যোগ 500 গ্রাম সমান কত কিলোগ্রাম? 500 500 1000, তাহলে 1000 গ্রাম মানে 1 কিলোগ্রাম। 2/5 ভগ্নাংশটি দশমিক ভগ্নাংশটি হলো, 2/5 ভগ্নাংশটি দশমিক ভগ্নাংশটি কত পাবো দেখো, এইভাবে ভাঙতে হবে। শূন্য একটা শূন্য আনবো, দশমিক দেবো, 5 4 20, তাহলে কত হচ্ছে 0.4। 3 6 9 12 কে 3 এর ড্যাশ বলা হয়। 3 6 9 12 কে 3 এর গুণিতক বলা হয়। গুণিতক। কোন সংখ্যার গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট না অসংখ্য? নির্দিষ্ট। নির্দিষ্ট। 2 ও 17 মৌলিক সংখ্যার দুটি সাধারণ গুণনীয়ক কত হবে? 2 আর 17 মৌলিক সংখ্যা দুটি সাধারণ গুণনীয়ক হবে 1। একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য 2 সেমি, 3 সেমি এবং 2 সেমি। ত্রিভুজটি কি ত্রিভুজ হবে? সমদ্বিবাহু ত্রিভুজ হবে। সমদ্বিবাহু ত্রিভুজ হবে, কারণ দেখো 2 সেমি দুটো বাহু এক আর একটা বাহু আলাদা, তাহলে সেটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। 2 এর প্রশ্নটি আছে নির্দেশ মতো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমেরটা আছে যোগ করো, খাতায় করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো অঙ্কটা লিখে নিয়েছি, এবার যোগটা করে দেখাবো। কত হবে? 9 হবে লসাগু 1 যোগ 2 যোগ 4, 4 2 6 এর আগে কত? 7, 7/9। তারপর ক্ষয় প্রশ্নটি আছে, দেখো বিয়োগ করো। তাহলে দেখো লসাগুটা হবে 15। 15 এক আছে, আমরা কি সম্পূর্ণ অংশ মানে 15/15, তাহলে কি হবে 15 বিয়োগ 6, 15 থেকে 6 বিয়োগ করলে কত যাবে? 9, 9/15, কাটাকুটি যাবে 3 থেকে 3 5 15, 3/5, তাহলে বিয়োগফলটি কত হলো? 3/5। গড়ের প্রশ্নটা হচ্ছে 5 সেন্টিমিটার 7 মিলিমিটার সমান কত মিলিমিটার? তাহলে এটা 5 গুণ 10 করতে হবে, 10 দিয়ে গুণ করতে হবে, যোগ 7 করতে হবে, তাহলে 5 10 50 যোগ 7 সমান 57 মিলিমিটার। তারপরে ঘরের প্রশ্নটি বলেছে 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি লেখো। 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলো? 2 3 5 7। 6 এবং 21 পরস্পর মৌলিক সংখ্যা কিনা দেখাও। 6 ও 21 পরস্পর মৌলিক সংখ্যা নয়, কারণ 6 কে ভাঙা যাবে 1 2 3 6, 21 কে ভাঙা যাবে 1 3 7 21, তাহলে এখানে 1 আর এখানে 3 মিলছে দেখো, অর্থাৎ 6 ও 21 এর গসাগু 1 নয়, তাই 6 ও 21 পরস্পর মৌলিক সংখ্যা নয়।
পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। তিনের প্রশ্নটি বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলা। সংখ্যার অঙ্কগুলির সমষ্টি 3 দিয়ে বিভাজ্য হলে সংখ্যাটি কত হবে? 10 দিয়ে বিভাজ্য, 3 দিয়ে বিভাজ্য, 5 দিয়ে বিভাজ্য না 2 দিয়ে বিভাজ্য? সংখ্যার অঙ্কগুলির সমষ্টি 3 দিয়ে বিভাজ্য হলে সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য হবে। সংখ্যার এককের ঘরের অঙ্ক শূন্য হলে সংখ্যাটি 10 দিয়ে বিভাজ্য হবে। সংখ্যার এককের ঘরের অঙ্ক 2 বা 4 বা 6 বা 8 বা 0 হলে সংখ্যাটি 2 দিয়ে বিভাজ্য হবে। সংখ্যার এককের ঘরের অঙ্ক 0 বা 5 হলে সংখ্যাটি 5 দিয়ে বিভাজ্য। চারের প্রশ্নটি বলেছে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়ের প্রশ্নটি আছে 6 ও 8 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে লসাগু নির্ণয় করো। তাহলে বলেছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক 8 ও 6। তাহলে 8 এর নামটা লিখবো আমরা 8 একে 8, 8 দুগুণে 16, 3 আটে 24, 4 আটে 32, 5 আটে 40, 6 আটে 48, 7 আটে 56, 8 আটে 64, 8 9 72, 8 10 80 আরো হবে 6 একে 6, 6 2 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 10 60 আরো হবে। এবার এই সংখ্যাগুলির মধ্যে কোন কোন সংখ্যাগুলো মিলছে দেখো, এখানে 24 24 মিলছে, এখানে 48 48 মিলছে। তাহলে লিখে দেব 8 ও 6 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক হলো 24। তারপর প্রশ্নটি বলেছে ক্ষয়েরটা সরল করো। দেখো সরলটা আগে লিখে নেব। দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী 7 যোগ 5 প্রথম বন্ধনী ক্লোজ গুণ 10 দ্বিতীয় বন্ধনী ক্লোজ ভাগ 3। তাহলে আগে আমরা কি করব, প্রথম বন্ধনীর কাজ করব। প্রথম বন্ধনীতে কি আছে, যোগ আছে, 7 আর 5 যোগ করলে কত হয়ে যাবে 12 গুণ 10 ভাগ 3। 12 আর 10 গুণ করলে কত হয়ে যাবে 120 ভাগ 3। ভাগটা করলে কত হবে 3 4 12, কত হচ্ছে সরল মানটা হচ্ছে 40। তারপরে গয়েরটা বলেছে বিয়োগ করো কিলো লিটার আর লিটার, 1 কিলো লিটার 0 লিটার আর 825 লিটার। তাহলে আমরা কি করবো, এখান থেকে 1 ঘাড় নিয়ে নেবো, এখান থেকে 1 ঘাড় নিলে 1 কেটে যাবে, এখানে 1000 লিটার আমরা যোগ করে দেবো। তাহলে 825 আর 1000 এটা কি করবো, বিয়োগ করবো। 5 থেকে 0 ধরবো 10, 5 হাত রইল 1, 3 3 থেকে 0 ধরবো 10, এবার 4 5 6 7 8 9 10 7, 8 রইল 1, 8 এর আগে 9, 9 থেকে 0 কত 10 1, হাতে রইল 1, 1 মিলে গেল 0, 5 0 বসে না তাই লিখলাম না। কত হলো 175 লিটার। তারপরে ঘরের প্রশ্নটি বলেছি প্রদত্ত চিত্রের পরিসীমা নির্ণয় করো। এই যে আমরা চিত্রটি দেখতে পাচ্ছি এই প্রত্যেকটা সেমি আমাদের যোগ করতে হবে, তাহলেই আমরা এই প্রদত্ত চিত্রটির পরিসীমা পেয়ে যাব। দেখো লিখে নিচ্ছি, যোগটা করে দেখাচ্ছি। 2 2 4, 1 2 3 4 5 6 7 8 কত হচ্ছে 84 সেমি। তাহলে প্রদত্ত চিত্রটির পরিসীমা কত 84 সেমি। পাঁচের প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলির সমাধান করো। পরের প্রশ্নটি আছে মালদার এক আম বাগানে 3105টি আম গাছ আছে, প্রতি সারিতে সমান সংখ্যক আম গাছ আছে, মোট সারির সংখ্যা 15 হলে প্রতি সারিতে কতগুলি আম গাছ আছে। তাহলে 3105 ভাগ 15 করলেই পাবো। এটা তোমরা যেমন মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে অঙ্কগুলো আমি দেখিয়ে দিয়েছিলাম সেইভাবেও ভাগটা করতে পারো, আবার যেমন ভাবে আমরা ভাগ অঙ্ক করি সেইভাবেও করতে পারো। দেখো আমি এইভাবে ভাগটা করে দেখাচ্ছি। প্রথমে আমরা 2 ঘর যাবো, 15 দুগুণে 30 করবো, 1 নামবে 0 নামবে, আর একটা সংখ্যা তো নামানো যাবে না। দেখো এখানে 15 আছে, 10টাও ভাগ যাবে না, তাই আমাকে একটা সংখ্যা নামাতে হবে। তাই আমরা কি করবো, একটা শূন্য খাওয়াবো, শূন্য কালে 5টা নামাবো, 15 সাথে 7 গুণ করলে হয়ে যাবে 105। তাহলে কত হলো 207টি। তাহলে উত্তরটা কি লিখবো, প্রতি সারিতে কতগুলি আম গাছ আছে, অতএব প্রতি সারিতে 207টি আম গাছ আছে।
তারপর ক্ষয়ের অঙ্কটা বলেছে আজ সকালে বাজার থেকে 2 কিগ্রা 500 গ্রাম আলু, 1 কিগ্রা ছোলার ডাল, 1 কিগ্রা 500 গ্রাম আটা এনেছেন। রান্না করার পরে ওজন নিয়ে দেখলাম 750 গ্রাম আলু, 200 গ্রাম ছোলার ডাল, 500 গ্রাম আটা পড়ে আছে। মা রান্নায় মোট কত ওজনের জিনিস ব্যবহার করেছেন হিসাব করে লেখো। দেখো এই তিনটি লিখে নিচ্ছি, এই তিনটাকে আমরা যোগ করবো। 0 0 5 আর 5 10, 1000 গ্রাম। কিগ্রাটা যোগ করবো, 2 আর 3 আছে 2 আর 3 আছে 4। এবার কি করবো, 1000 গ্রামটা আমাদের এইদিকে 1 যোগ হয়ে যাবে, 4 যোগ 1 কিগ্রা হয়ে যাবে। তাহলে কত হয়ে যাবে, 5 কিগ্রা। এবার এটা তো হয়েছে বাজার থেকে জিনিস কিনে এনেছেন। এবার আনার পর খরচ কত হয়েছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো খরচ হওয়ার পর খরচ করে কত, আলু 750 গ্রাম, ছোলার ডাল 200 গ্রাম, আটা 500 গ্রাম, এই তিনটে যোগ করবো। 5,714। এবার এটাকে ভাঙবো, দেখো 1000 যোগ 450 গ্রাম, 1000 মানে হচ্ছে 1 কিগ্রা, 450 গ্রাম। এবার দেখো আমরা কি করব, 5 কিগ্রা থেকে 1 কিগ্রা 400 গ্রাম কি করব, বিয়োগ করে দেবো। 5 কিগ্রা 000 গ্রাম থেকে 1 কিগ্রা 450 গ্রাম বিয়োগ করে দেবো। তাহলে আমরা পেয়ে যাবো, দেখো এখানে 000 গ্রাম আছে, তাহলে আমরা এদিক থেকে 1 কিগ্রা ধান নেবো। 1 কিগ্রা ধান নিলে কমে যাবে, 4 কিগ্রা হয়ে যাবে, আর এদিকে 1000 গ্রাম যোগ হয়ে যাবে। এটার সাথে বিয়োগ করবো, 0 5 থেকে 0 10 ধরবো, 5 হাতে 1 লাগে 5, 5 থেকে 0 10 ধরবো 5, এখান থেকে বিয়োগ করবো 3। তাহলে কত হচ্ছে, 3 কিগ্রা 550 গ্রাম। তাহলে উত্তরটা কি লিখে দেবো, দেখো মা রান্নায় মোট কত ওজনের জিনিস ব্যবহার করেছেন। অতএব মা রান্নায় মোট 3 কিগ্রা 550 গ্রাম ওজনের জিনিস ব্যবহার করেছেন। তাহলে আজ এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে এসেছি তোমাদের সামনে। যদি তোমাদের আজকে এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই বলো না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।